লক্ষ্মীপুরে আদর্শ সামাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আজকে আপনাদেরকে ওই গণজমায়েতে আমন্ত্রণ জানানোর জন্যই উপস্থিতি কামনা করেছি, দাওয়াত প্রদান করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। এই জন্য আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ এবং আপনাদের এই পেশার সমৃদ্ধি কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করছি। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতা ডক্টর রেজাউল করিম তিনি আমাদের মাঝে আছেন এবং আমাদের জামাতের জেলার নেতৃবৃন্দ সহ আপনারা সাংবাদিক নেতৃবৃন্দ এই প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামটাকে গৌরবান্বিত করেছেন। আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করেছি প্রত্যেক পার্টির নেতা আছে কিন্তু জাতীয় নেতা নাই, জাতীয় নেতার খুবই অভাব। এক ডাকে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়, জাতির সমস্যা সংকটে নেতৃত্ব দিতে পারে এমন নেতা কিন্তু দীর্ঘদিন থেকে কোনো দলের কাছে ছিল না, এখনো নাই। আছে জামাত ইসলামের কাছে, তার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। আমরা আজকে প্রায় 3 দিন থেকেই আমি প্রত্যন্ত অঞ্চলের আমাদের ভাইয়েরা নেতৃবৃন্দ আমরা তৃণমূল পর্যায়ে যাওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছে যে আগামীকালকে যে গণজমায় এখানে 2.5 থেকে 3 লক্ষ মানুষ ইনশাআল্লাহ উপস্থিত হবে। আমরা সে প্রত্যাশা করছি এবং আজকের দুপুরের মধ্যেই আমরা সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে আমাদের বসার কার্যক্রম আমরা শেষ করেছি। তাদের থেকে আমরা যে হিসাব পেয়েছি সেই হিসাব মতে আমাদের আশা করছি এটি ঐতিহাসিক একটি জনসমুদ্রে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব আগামীকালকে 22 ফেব্রুয়ারি আমাদের লক্ষ্মীপুরের আদর্শ সমাদ স্কুল ময়দানে জেলা জামাতের উদ্যোগে বিশাল একটি গণজমায়েতের আয়োজন করা হয়েছে। উক্ত প্রোগ্রামে তিনি আসছেন। তার আগমনকে উপলক্ষ করে গোটা শহরের মধ্যে আমাদের নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক এবং গোটা শহরকে নতুন সাজে সজ্জিত করা এই কার্যক্রমগুলো আমরা রেখেছি, সম্পন্ন করেছি। আপনি যেটা জানতে চেয়েছিলেন যে গোটা জেলাতে নেতাকর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস রয়েছে, আমি বলবো যে দীর্ঘ 28 বছর পরে লক্ষ্মীপুর জেলায় আমিরে জামাতের আগমন আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্যোগ এবং উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। আমাদের দীর্ঘদিন পরে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কেন্দ্রীয় আমির, আমাদের আমিরের জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের লক্ষ্মীপুরে আছে। এই আনন্দে পাড়া মহল্লা থেকে আরম্ভ করে আমাদের প্রতিটি ইউনিটে প্রতিটি গ্রামে ওয়ার্ডে আমাদের জনশক্তিদের মাঝে তো আনন্দ আছে। এর পাশাপাশি প্রতিটা মানুষের ভিতরে একটা আনন্দ, কারণ আনন্দটা এই জন্য আমরা ইতিপূর্বে লক্ষ্য করতেছি যে বাংলাদেশে কোনো জাতীয় নেতা নাই, আমাদের আমিরে জামাত জাতীয় নেতার ভূমিকা পালন করতে হচ্ছে। আসলে তার বক্তব্য তো ইতিমধ্যে দেশ বিদেশে সবাই দেখছেন এবং শুনছেন। একজন মানবিক নেতা হিসাবে এবং রাজনৈতিক এবং কৌশলী বক্তা হিসাবে তিনি যেভাবে তার যোগ্যতা, দক্ষতা এবং মেধার সাক্ষ্য রেখে বক্তব্য দেন, একই বক্তব্য কিন্তু ওনার পক্ষ থেকে মানুষ বেশি মানুষ শুনতে চায়। একই বক্তব্য ওনার কাছ থেকে বিরোধী দলও অত্যন্ত আন্তরিকতার সাথে, আগ্রহের সাথে ওনার বক্তব্যগুলো শুনে। দীর্ঘ 28 বছর পর লক্ষ্মীপুরে আগামীকাল হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের গণজমায়েত। সেই গণজমায়েতকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা শহর থেকে প্রান্তিক এলাকা পর্যন্ত সাজ রব বিরাজ করছে। এই মুহূর্তে আমি রয়েছি লক্ষ্মীপুর জেলা শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে। এই উচ্চ বিদ্যালয় মাঠে আগামীকাল ডক্টর শফিকুর রহমান আগমনকে কেন্দ্র করে সাজানো হচ্ছে প্যান্ডেল। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আগামীকাল যে আমির আসবেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় আমির, তিনি এই প্যান্ডেল থেকেই কিন্তু জাতি এবং তার কর্মীদের উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখবেন এবং নির্বাচন এবং জাতির কান্তিলগ্নে মুক্তির জন্য তিনি বক্তব্য রাখবেন এখান থেকেই বলে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। ডক্টর শফিকুর রহমান আগমনকে কেন্দ্র করে এই মাঠে জায়গা হবে কিনা সেটি নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে। এই জন্য কিন্তু তারা 9টি এলইডির ব্যবস্থা করেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারেক মাহমুদ, নয়া দিগন্ত, লক্ষ্মীপুর।